নমস্কার। মিলন হবে কতদিনের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে গোরা তো দৌড়ে দৌড়ে চলে এসছে এলাকে বাঁচাতে। এসে রান্নাঘরে গিয়ে দেখছে কই কোথায় আগুন, এখানে তো আগুন লেগেছে বলেও মনে হচ্ছে না। তার মানে আমার ইমোশন নিয়ে মজা করা হয়েছে, আমার ট্রমা নিয়ে মজা করা হয়েছে। না, এটা আপনি ঠিক করলেন না এলা বোস, এর জন্য আমি আপনাকে কোনোদিনই ক্ষমা করব না, এইভাবে বলছে। আর ওদিকে কিন্তু এলার শাড়িতে পুরো কেরোসিন ভরে গেছে, জায়গাটাতে পুরো কেরোসিন ভরে গেছে। আর ওদিকে মৈনাক কিন্তু লাইটার ছুড়ে দিয়েছে, মানে আগুন ধরে গেছে ধাউ ধাউ করে, ও কিন্তু চিৎকার করছে। আর বাইরে যেহেতু সবাই গান বাজনা করছে, নাচানাচি করছে, কেউ শুনতে পাচ্ছে না। গোড়া এসে সমস্ত মিউজিক বন্ধ করে, থামো সবাই থামো, এটা কি হচ্ছে? হ্যাঁ, কি মজা হচ্ছে আমার সাথে, কি নোংরামি হচ্ছে? রেমো ক্রিস সবাইকে বলছে এটা কি হচ্ছে? হ্যাঁ, তোরা যে বললি আগুন লেগেছে, কই? তোরা আমাকে নিয়ে মজা করছিস, আমার ইমোশন নিয়ে মজা করছিস? কে করতে বলেছিল বল, কে করতে বলেছিল? ওরা তো বুঝতে পারছে না কি বলবে। তখন বলছে আসলে বৌদি, বলে এলা বোস, আমি জানতাম উনি এটা করতে বলবেন। তো তখন বলছে কই, কোথায় উনি, কোথায় উনি? তখন সবাই ভাবছে কি আবার কোথায়, এলা কোথায়? তো তখন এলা চিৎকার করে ওঠে মিস্টার সেন, মিস্টার সেন করে। তখন তো গোরা অবাক হয়ে যায়, কি ব্যাপার, উনি চিৎকার করছেন কেন? গোরার মাও অবাক হয়, কি ব্যাপার এলা এরকম চিৎকার করছে কেন? সবাই দৌড়ে যায়, গিয়ে দেখছে ওখানে ধাউ ধাউ করে আগুন ধরেছে, এমনকি এলার শাড়িতেও ধাউ ধাউ করে আগুন ধরেছে। গোরা তো দৌড়ে যায় এলার কাছে, আর এলার শাড়ির আগুন নেভায় আর বাকি আগুনগুলো নেভায়। তো তখন তো এলাকে কোলে করে তখন ওই ন্যাড়াপোড়ার ওখানে নিয়ে যায়। এলা খুব ভয় পেয়ে আছে, মিস্টার সেনকে জড়িয়ে ধরে আছে। তো বলছে যে এটা আপনি ঠিক করলেন না এলা বোস, আপনি আমার ইমোশন নিয়ে খেললেন, আপনি মিথ্যে কথা বললেন। আর পরে সেই মিথ্যেটাকে সত্যি করার জন্য নিজেই নিজের গায়ে আগুন লাগিয়ে দিলেন। বলছে না না, বিশ্বাস করুন, আমি মিথ্যে কথা বলেছি এটা ঠিক, কিন্তু এই আগুনটা আমি লাগাইনি, বিশ্বাস করুন। কেউ ইচ্ছে করে ওখানে কেরোসিন ঢেলে আমাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। হ্যাঁ। তখন বাকিরা বলছে যে কে করবে, বাড়িতে এমনটা কে করবে? বলে আপনার মাকে যেরকম পুড়িয়ে মারাটা আপনারা সবাই অ্যাক্সিডেন্ট ভাবছেন, ওটা যেরকম অ্যাক্সিডেন্ট ছিল না, ওটাও একটা ষড়যন্ত্র ছিল। আর আজকে আমার গায়ে আগুন লাগানোটাও একটা ষড়যন্ত্র ছিল। কিন্তু এই ষড়যন্ত্রটা আপনার বাবা করেননি। হ্যাঁ, কারণ মানে আপনার বাবা, আপনি তো বলেছেন সেদিন কথা বলতে বলতে আপনার মায়ের সাথে ভেতরে গেছিল, তো আপনার মায়ের সাথেই সারাক্ষণ ছিল, তাহলে উনি গ্যাসটা মানে গ্যাস সিলিন্ডারটা অন করলেন কখন? তখন দাদুও বলছে হ্যাঁ, ও তো ভেতরেই যায়নি। তখন বলছে হ্যাঁ। তখন ওর বাবা বলছে আমার সেদিন ফোন এসেছিল অফিস থেকে, যে ফ্যাক্টরিতে নাকি কি একটা ঝামেলা চলছে। তো আমি সেটা যখন গোরার মাকে বললাম, তো ও তো আমার উপর খুব রেগে গেল, ঝগড়া করতে করতে ভেতরে চলে গেল। তো আমি ওর পেছন পেছন যাই, কিন্তু ভেতরে আমি ঢুকিনি, বাইরে থেকেই বলে ওকে আমি চলে যাই। কিন্তু রাস্তা থেকেই আমার কাছে ফোন আসে যে এরকম বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, আর জয়া নাকি, বলতে বলতে চুপ করে যায়, চোখে জল বেরিয়ে যায়। তখন গোরার বউ বলছে এলা, হ্যাঁ, বাবা এই ঘটনার জন্য দায়ী নয়। তো গোরা বলছে উনি দায়ী, উনি ছাড়া কে হবেন? তখন এলা বলছে হ্যাঁ, সেটাই তো আমাদেরকে খুঁজে বের করতে হবে। আর এই সমস্ত কথা শুনে কিন্তু মৈনাকের মা, মৈনাকেরা খুব ভয় পাচ্ছে, কারণ ষড়যন্ত্রটা তো তাদেরই ছিল, তারাই তো পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। তখন ছোট মা বলছে আচ্ছা ঠিক আছে, এখন এইসব কথা বন্ধ করা হোক। আর মৈনাকের মাও বলছে হ্যাঁ হ্যাঁ, এখন এসব বন্ধ হোক, এখন বরঞ্চ ন্যাড়া পোড়াটা হোক। তার আগেই বলছিল আপনারা ন্যাড়া পোড়ার অনুষ্ঠানটা বন্ধ করে দিন। হ্যাঁ, এই জয়া বৌদির সাথে এরকম হয়েছিল, এখন এলার সাথেও এরকম হলো। তারপরে যখন এলা এতগুলো কথা বললো ভয় পেয়ে গেছে, তখন বলছে ন্যাড়া পোড়াটা করা হোক, এখন এসব আলোচনা বন্ধ করা হোক, এরকম ব্যাপার। তো এবার মৈনাক বলছে গোরা, তুই বরঞ্চ এলাকে নিয়ে বাড়ি চলে যা, ওর এখানে থাকাটা ঠিক হবে না, ও একটু ধাতস্থ হোক। তখন বলছে না, এই ন্যাড়াপোড়ার পুজো এই বাড়ির বড় নাত বউ আর বড় নাতিই করবে। তো গোরা না করলেও গোরাকে জোর করে রাজি করায় এলা, গোরা রাজিও হয়। তখন ওখানে গোরার মায়ের একটা ছবি আনা হয়, ছবিটা রাখা হয়। আর ছবিটাকে ফুল টুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। আর তারপরে ধূপ প্রদীপ দেখানোর পর সেখানে তার মায়ের গাওয়া গান চালানো হয়। তো গোরা সেটা শুনে বলছে কি ব্যাপার এই গানটা তো, বলে হ্যাঁ, আপনার মায়ের গাওয়া, আর এটা আমি পেয়েছি আপনার এই মায়ের কাছ থেকে, যেই মাকে আপনি নিজের শত্রু বলে মনে করেন, কিন্তু এই মা আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসে, তাই তিনি এটা আগলে রেখেছিলেন, আর তিনার কাছ থেকে আমি এটা পেয়েছি। এমনকি বিয়ের দিন যেদিন আপনি রাগ করে চলে গিয়েছিলেন, বিপদে পড়েছিলেন, সেই দিনও কিন্তু এই মাই বাঁচিয়েছিল। এই মাই আমাকে বলে দিয়েছিল যে আপনি কোথায় যেতে পারেন। সুতরাং আপনি যাদেরকে শত্রু ভাবছেন তারা আপনার শত্রু নয়, তারাই আপনার শুভাকাঙ্ক্ষী, তারাই আপনাকে খুব ভালোবাসে, তাই বলছে। এরপর ন্যাড়াপোড়ার ওখানে দুজনে মিলে আরতি করে, গোরা আর এলা মিলে। তো আরতি করার পর এবার যখন পোড়াবে না, আগুন ধরাবে, তখন এলা বলছে একটু দাঁড়ান। তখন এলা গোরার বাবাকে নিয়ে আসে, নিয়ে এসে গোরার পাশে দাঁড় করায় আর বলছে ধরুন। এই বলে এলা, গোরা আর গোরার বাবা তিনজন মিলেই ওই মানে একসাথে ওই ন্যাড়া পোড়ায়, মানে ন্যাড়া পোড়ায় আর কি, আগুনটা ধরায়। এরপরে সবাই মিলে আর কি ঘুরবে, এবার ন্যাড়াপোড়ার চারপাশ দিয়ে ঘুরবে। তখন এলা গোরার হাত ধরে বলে চলুন আমার সাথে, এই বলে সবাই মিলে ঘুরতে থাকে।
আর মৈনাকের মা, মৈনাকের বোন ওখান থেকে তখন চলে যায়। ভেতরে গিয়ে মৈনাক ওর বোনকে বলছে, এবার আমার তুরুপের তাসটা চালানোর টাইম হয়ে গেছে। এই বলে পকেটে হাত দিয়ে দাঁড়া একটু। তখন এলা আসে। এটা খুঁজছেন বুঝি? লাইটারটা নিয়ে আসে। মৈনাক তখন এলাকে দেখে অবাক হয়। বলছে যে কি হলো, উত্তর দিলেন না তো? এই লাইটারটা খুঁজছেন? মৈনাক বলছে আমি হঠাৎ করে এই লাইটারটা খুঁজতে যাবো কেন? বলছে কারণ এই লাইটারটা আপনার। তো কেউ বিশ্বাস করুক না করুক, আমি খুব ভালো করেই জানি যে এই কাজটা আপনারই ছিল। আপনি আমার ক্ষতি করার চেষ্টা করছিলেন। এরপরে মৈনাকের বোন যখন বলছে আমার দাদা ওরকম করতে যাবে কেন, বলে এই তুমি চুপ করো তো, একটাও কথা বলবেন না। তুমি জানো না, তোমাকে শেখায়নি কেউ যে বড়রা কথা বলে ছোটদের কথা বলতে নেই? তখন মৈনাক স্যারকে বলছে, এই যে আজকে যেরকম ভাবে আমার সাথে এই ঘটনাটা ঘটলো, ষড়যন্ত্রটা আপনি করলেন। ঠিক কয়েক বছর আগে মায়ের সাথে এই ঘটনাটা ঘটানো হয়েছিল, কিন্তু তখন তো আপনি খুব ছোট ছিলেন, ষড়যন্ত্র করার মতো বয়স বা বুদ্ধি আপনার ছিল না। তাহলে ঘটনাটা ঘটালো কে? মার মানে মায়ের ব্যাপারে যতটুকু শুনেছি, মা এতটাও ভুলো মনের ছিলেন না যে গ্যাস সিলিন্ডারটা অন করে উনি চলে যাবেন। সুতরাং মায়ের অনুপস্থিতিতে এই ঘটনাটা অন্য কেউ ঘটিয়েছিল। তা সেটা কে? সেটা আপনি বলবেন। মায়ের অনুপস্থিতিতে কেউ গ্যাস সিলিন্ডারটা অন করে চলে যায় যাতে মা এসে লাইটের সুইচটা দিলেই সবকিছু শেষ হয়ে যায়। কি তাই তো? এসব কথা শুনে মৈনাকের বোন কিন্তু ভয় পেয়ে যাচ্ছে। কিন্তু প্রকাশটা করছে না এলার সামনে। এবার মৈনাক বলছে, বাহ! ২৫ বছর আগেকার ঘটনা, যেখানে তুমি ছিলে না পর্যন্ত। তো সেই ঘটনা কি হয়েছে না হয়েছে বেশ সাজিয়ে গুছিয়ে ভালোই গল্প বানাচ্ছ দেখছি। খুব ভালো, হাততালি দিচ্ছে। তো এই কথা বলতে, বলতে তখন মৈনাকের হঠাৎ করে একটা ফোন আসে। মৈনাক কিন্তু ফোনটা কেটে দেয়। তখন এলা মনে, মনে ভাবছে, কি ব্যাপার? কার ফোন আসছে এতবার করে যে এই ফোনটা উনি কেটে দিচ্ছেন? এদিকে মেঘনা ওর বসকে খুব করে রিকোয়েস্ট করছে যে আমাকে একটা সুযোগ দিন, আমার দাদা বৌদি সেদিন একটা ব্লান্ডার করে ফেলেছে, একটা সুযোগ দিন। তখন এলা এসে ফোনটা কেড়ে নেয় আর কেটে দেয়। বলছে এটা তুমি কি করছো? যেই বস তোমাকে ফটোশুটে নিয়ে যাওয়ার বাহানায় নেশা করালো, তোমার সাথে খারাপ কিছু করতে চাইলো, তুমি তারই হাতে পায়ে ধরছো। আমি মনে প্রাণে চাই তুমি জীবনে বড় হও, কিন্তু এইভাবে নয়। তখন মেঘনা বলছে আমি কি করব, আমি এটা মানে আমার বিশ্বাস করতে ইচ্ছা করছে না যে মৈনাক আমার কোনো ক্ষতি করতে পারে। তখন এলা বলছে ঠিক আছে, তুমি বিশ্বাস করতে চাইছো না তো, তাহলে তুমি প্রমাণ দেখলে বিশ্বাস করবে তো? ওদিকে বাড়িতে কিন্তু এলার মা মন খারাপ করে বসে আছে। তো এলার মামি বলছে, কি হলো, তুই দলিলটা পেলি না? শোন, তুই কাকে দলিল দিয়েছিস তাও তুই আমাকে বলছিস না। এক কাজ কর, চল আমরা থানায় যাই। তাহলে ঠিকই ওরা বের করবে, ওই লোকটার কাছ থেকে ঠিক দলিল আনাবে। তখন বলছে সব করবো, একটা শেষ চেষ্টা আমাকে করতে দে না। তুই একটা কাজ করবি, দোল উৎসবটা বাড়িতে পালন করবি, আর ওই ওর এলাদের শ্বশুরবাড়ির সবাইকে নেমন্তন্ন করবি। তখন বলছে তুই কি বলছিস? বাড়ির এই অবস্থায় এতগুলো টাকা পয়সা কোথার থেকে আসবে? তখন এলার মা বলছে আসবে আসবে। আর ওদিকে এলা মেঘনাকে মৈনাকের ঘরের কাছে নিয়ে গেছে, যে যাও নিজের চোখে দেখে নাও। মেঘনা ঘরের বাইরে থেকে দেখছে যে মৈনাক ইয়ের জন্য, আলিয়ার জন্য নেকলেস নিয়ে এসছে। আর ওর বউ ওকে খুব করে জড়িয়ে ধরছে, খুব ভালোবাসছে। তো বলছে না না, মৈনাক এসব নাটক করছে। ওই আলিয়ার অসুস্থতার জন্য ওকে হেল্প করছে মাত্র। তখন বলছে তুমি এখনো মানুষটাকে বিশ্বাস করছো? আচ্ছা বেশ, আমাকে ২৪ ঘন্টা টাইম দাও, আমি সত্যিটা সামনে এনে দেবো। কিন্তু তোমাকে আমাকে কথা দিতে হবে যে তুমি আর মৈনাক স্যারের জালে কিন্তু ফাঁদে পা দেবে না। তো মেঘনা বলছে ঠিক আছে। এবার দেখা যাচ্ছে গোড়া এলাকে একটা নতুন শাড়ি এনে দিয়েছে। বলছে যে দোলে নাকি এটা এই বাড়ির রীতি যে বউকে নতুন শাড়ি দিতে হয়। ভালো কথা, এলা নিয়েছে। এবার মৈনাক ওখানেই বসে পড়েছে, পিপিটি তৈরি করবে অফিসের। বলছে এ কি, আপনি এখানেই বসে পড়লেন, আমি চেঞ্জ করবো কোথায়? বলে দেখুন বাইরে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে, আমাকে পিপিটি তৈরি করতে হবে, আমার কিচ্ছু করার নেই। বলে এরম ভাবে আবার হয় নাকি? আপনি এখানে থাকবেন বলে আপনি ওইখানে চেঞ্জ করে নিন, আমি তাকাবো না। বলে সেটা আবার হয় নাকি? আপনি এক ঘরেই থাকবেন, আমি ওখানে চেঞ্জ করবো না? না, এটা হয় না। আর বাথরুমে কি চেঞ্জ করা যায় বলুন তো? বাথরুমের মেঝেতে তো জল থাকে। এই বলে বাথরুমে চলে যাই রেগে মেগে। এবার কিছুটা শাড়ি পরে আসার পর পেছন দিকে শাড়িটা চেঞ্জ করছে। তো গোরার ফোনে গেছে চার্জ শেষ হয়ে, চার্জার লাগাতে যাবে, দেখছি এলা শাড়ি পরছে। বলে কি আপনার এখনো শাড়ি পরা হয়নি? এলা বলছে মানে, আপনি কি করে জানলেন শাড়ি পরা হয়নি? তার মানে আপনি লুকিয়ে লুকিয়ে দেখছেন? বলে না না, আসলে ফোনে চার্জটা শেষ হয়ে গেছে, চার্জারটা লাগবে। তখন বলছে আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আমি চার্জারটা দিচ্ছি। এই বলে এলা পেছন থেকে হাত বাড়িয়ে চার্জারটা দিচ্ছে। চার্জারটা দিতে গিয়ে চার্জার ধরতে গিয়ে এলার হাতই ধরে। তো স্বাভাবিক, এলা তাকিয়ে আছে, ওর বরের দিকে, ওর বর আর তাকাতে পারছে না। তো কিছুক্ষণ পর চার্জারটা হাতের মধ্যে গুঁজে দেয়। তো সেই মতো করে এবার ও ফোনে চার্জটা দিয়ে দেয়। আর এলা ঘুরে শাড়ি পরতে থাকে। এবার শাড়ি পরতে পরতে বারবার করে পেছনে ঘুরে তাকাচ্ছে যে গোরা দেখছে কিনা। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। তবে পরের দিন আমরা দেখতে পাবো যে মেঘনার সামনে কিন্তু মানে
আলিয়া যে আছে সে নিজেই গড়গড় করে এটা বলে দেবে যে সে কোনো অসুস্থই নয়, সে অসুস্থতার ভান করেছিল। আর যেটা শুনে মৈনাক হয়ে যাবে অবাক যে এটা আলিয়া কি করলো। তো এরকম ব্যাপার সত্যিটাও সামনে এসে যাবে। তো দেখতে পাবো আগামীকালকে রিভিউতে, অপেক্ষায় থাকবে সবাই। আজকের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দাতে চোখ রাখবে। টাটা।